আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আজকে কিন্তু ভিডিও শুরু করেছি সকাল সকাল। এই যে ডাইনিং স্পেসে যে আমার ডিভানটি আছে তার উপরের ডাস্ট কাভারটা খোলা দিয়ে, জি আজকে এই কাভারগুলো খুলে নিব আর এগুলো আজকে ওয়াশ করব। যেহেতু আমার মিশন চলছে বাড়িঘর পরিষ্কার করা, তাই আমি এগুলো প্রতিদিন যতক্ষণ সময় পাচ্ছি একটার পর একটা কাজ ধারাবাহিকভাবে করে যাচ্ছি। তো আজকে আমার সময় হয়েছে এগুলো ক্লিন করার, তাই ক্লিন করা শুরু করে দিলাম। আর এই যে দেখুন, এই কাভারগুলো খুলে নিয়েছি। এখন নিয়ে নিব চেয়ারের কাভারগুলো। এই যে চেয়ার আর এই চেয়ারের কভারগুলো এখন আমি খুলে নিব, কারণ যেহেতু ওয়াশ করব সব জিনিসই একসঙ্গে নিয়ে নিব। আর আমি এই ওয়াশগুলো কিন্তু করে রোদে দিয়ে না, হালকা হালকা মনে করেন বারান্দাতে দিলেই অল্প অল্প মিষ্টি বাতাস বা হালকা রোদেই শুকায় যাবে, কারণ এই কাপড়গুলো তো একটু স্টিচ টাইপের কাপড়, এই কারণে বেশি ভারী কাপড় না, চট করে শুকিয়ে যাবে। তো দর্শক, আমার ভিডিওর এই পর্যায়ে আমি আমার প্রিয় আপু ও ভাইয়া আর আমার সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে আমার সেই একটি পুরনো কথা বলতে চাই। আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর আমার থাম্বনেল আর টাইটেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন আমি কি বলতে চেয়েছি। যে সংসারকে আমি খুব ভালোবাসি, তাই আমি এত পরিশ্রম করি সারা দিন, কারণ অনেক কষ্টে গড়া আমার এই সংসার, তাই তাকে সাজিয়ে গুছিয়ে রাখা আমার কাজ। তো এই যে এই পর্দাগুলো গতকালকে উঠিয়েছিলাম আর ওয়াশ করে দিয়েছিলাম, এগুলো কিন্তু আমার ভাঁজ করা হয়ে গিয়ে ওগুলো আমি ওয়াশ করে নিব, তারপর আবার যেখানকার জিনিস সেখানে রেখে দিব। তো আমার আপু ভাইয়ারা, আমার ভিডিওটি যারা দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দিব তা আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর আপনি সেটা আপনার সময় বুঝে দেখে নিতে পারবেন। আর আমার যেসব প্রিয় আপু ও ভাইয়ারা আর সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সোফার যে এক্সট্রা ম্যাট থাকে, সোফার বালিশের কাভার থাকে, এইগুলো। আর এগুলো হলো এক্সট্রা টাওয়েল, গামছা। যখন আমরা কোথাও বাইরে যাই তখন এগুলো ব্যবহার করি। তো এগুলো কিন্তু আমি এইভাবেই রেখে দিয়েছি যে আবার কোথাও গেলে কাজে লাগবে। আর বাসায় রাফ ইউজের জন্য যেগুলো আছে ওগুলো তো বাহিরেই আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব আলমিরাতেই ছিল। আমি আলমিরা ক্লিন করলাম আর এর ভিতরে বাড়তি যা আছে সেগুলো, যেগুলো আর কি অপ্রয়োজনীয়, সেগুলো বেছে রেখে দিলাম। আর যেগুলো আমার কাজে দিবে সেগুলো আমি এইভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আর গতকালকে যে পর্দাগুলো ওয়াশ করেছিলাম ওগুলো সুন্দর করে উঠিয়ে রাখছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে আসলাম ড্রয়িং রুমে, কারণ ড্রয়িং রুমের চিন্তা করছি সোফার কাভারটা চেঞ্জ করে দিব আর এগুলো লাগিয়ে নিব। যেহেতু ডাস্ট কাভারটা আমি এই রোজার আগেই পরিষ্কার করে ধুয়ে নিব, এই জন্য ওগুলো ওখানে রাখলাম। আর এখন ওই সব কাজ শেষ করে চলে এসেছি রান্নাঘরে। যেহেতু রান্নাবান্না আছে, রান্না করতে হবে, তাই রান্নাঘরে চলে আসা। আর এই যে দেখুন, এখন আপনাদের সাথে শেয়ার করছি আজকে কি রান্না করব। আমার বাসায় তো মুরগিটা অনেক বেশি খাওয়া হয়,
তাই মুরগির রোস্ট কাটার পরে এই যে দেখুন কতগুলো পাখনা, গলা, গিলা, মাথা এগুলো রয়ে গিয়েছে। আর কিছু ছিল ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি, তার কয়েক টুকরো বড় বড় পিস ছিল। তো যেহেতু আমার ছেলে খায়, তো ওর জন্য ওই পিসগুলো দিলেই হয়ে যাবে। আর যে হাড্ডিগুলো আছে, বলতে পারেন যে গলা, পাখনা যেগুলো আছে, আপনাদের ভাই আর আমি খাবো। তাই আমি এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রান্না করার ব্যবস্থা করছি। আর এটা ছিল গরুর মগজ। আমার বাসায় যেহেতু গরুর মগজও খাওয়া হয় বেশি, তাই এটা এনে ফ্রিজে রাখা হয়েছিল। আজকে ওটাই রান্না করব। তো এখন আমি এই মুরগির যে পাখনাগুলো আছে সেগুলো, মুরগির গোস্তগুলো কেটে নিব। কারণ 3টা দেখলাম বেশ বড় বড় পিস ছিল, সেই 3টাই আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর তার সঙ্গে বাদবাকি জিনিসগুলো কেটে নিব। তো আমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আমার ভালো লাগা, মন্দ লাগা সব কিছু নির্ভর করে আপনাদের কমেন্টের উপরে। তাই আমি চাইবো আপনারা মিষ্টি একটি কমেন্ট করে যাবেন আর আমাকে আরেকটি ভালো ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন। তা আমি এখন এই মুরগির সব কিছু পরিষ্কার করে নিব। এই কাজগুলো আরও আগে হয়ে যেত যদি কাজের খালা থাকতো। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, এই জন্য বলতে পারেন এখন আমাকে সারাদিনই কাজ করতে হচ্ছে। আগেও করেছি, জি, আগেও আমি অনেক কাজ করেছি, কিন্তু এতটা না। যেমন এখন থালা বাসন পরিষ্কার থেকে শুরু করে ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া সব কিছুই আমাকে করতে হয়। আর রেখে দিব কার জন্য বলুন, যেহেতু হেল্পিং হ্যান্ড নেই। আগে তো সেটা ছিল না। তো সেই কারণেই আমি কিন্তু এই রোজার আগেই সব কাজ সেরে নিচ্ছি, যে আমি রোজা থেকে এত কাজ আসলেই করতে পারবো না, আমি অসুস্থ হয়ে পড়ব। তাই আমি এখনই করে নিচ্ছি। কারণ এখন যদি আমি ভালো করে আমার সমস্ত কাজ গুছিয়ে নিই, তাহলে পবিত্র মাহে রমজানে আমার এত কষ্ট করতে হবে না। আমি নির্দ্বিধায় থাকতে পারবো আর খুব ভালোভাবে আমার রোজাগুলো কাটবে আল্লাহর ইবাদত বন্দিগি করে। এই কারণেই আমার এই সব কাজ আগে গুছিয়ে নেওয়া। তা আমি আশা রাখবো আমার প্রত্যেকটি আপু ও ভাইয়া সবার এবার মাহে রমজান খুব ভালো যাক, সবার মনের আশা আল্লাহ পূরণ করুক, আর আমাদের সবার সকল গুনাহ আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানে মাফ করে দিক। তো অনেক কথা বললাম আমার আপু ভাইয়ারা। এখন এই যে অফ ক্যামেরায় সব কিছু ধুয়ে গুছিয়ে রান্নায় চলে এসেছি। আর আপনারা তো দেখতেই পেলেন, এই সেই মুরগির গোস্ত, মানে বলতে পারেন গোস্ত আছে অল্প, আর হাড় হাড্ডি দিয়ে রান্না করছি। তো সেই ভুনাটাই আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আর এই জায়গায় আমি একটু আলু ব্যবহার করেছি, যেহেতু আলু আপনাদের ভাইয়া পছন্দ করে, আমার ছেলেও খায়, তাই অল্প একটু আলু এখানে দিয়ে দিয়েছি। আর এখন পাশের চুলায় বসিয়ে দিব আমি সেই গরুর মগজ ভুনা। জি, গরুর মগজ ভুনাটাও আমি পাশাপাশি বসিয়ে দিচ্ছি, যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে। এখন প্রায় 12:30 বেজে গিয়েছে। এই কারণেই আর কি একটু তাড়াহুড়া করছি। তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই যে ভাজি করে নিচ্ছি, তারপরে আমি মগজগুলোও দিয়ে দিব। তো সত্যি কথা বলতে কি আমার আপুরা, আপনারা তো বুঝতেই পারেন যে একটা সংসার আমরা মেয়েরা কত কষ্টে গড়ে তুলি। আমারও কিন্তু সেই একই অবস্থা। আমার এই সংসারটাও আমি অনেক কষ্টে গড়ে তুলেছি আমার মনের মতো করে। তাই তাকে সব সময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টাটাই করি। সব সময় চাই যে আমার কষ্টে করা সংসার, প্রতিটি কষ্টের জিনিস একদম যেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে। আর আমরা সবাই জানি একটি গুছানো সংসার, পরিষ্কার বাড়িঘর সবাই পছন্দ করি। আর প্রত্যেকটি নারীরই একটি স্বপ্ন থাকে যে আমার ঘর বাড়ি, আমার সংসার হবে সাজানো ও পরিপাটি। তাই যতটুকু সম্ভব কষ্ট করি, পরিশ্রম করি, সংসারটাকে ভালোবাসি তাই। কারণ এত ভালোবাসার জিনিস কি কখনো হেলায় ফেলা যায় বলুন?
আমাদের যেরকম একটি করে শখের মানুষ থাকে, শখের পুরুষ থাকে, ঠিক সংসারটাও কিন্তু অনেক শখের। অনেক যত্নে, অনেক কষ্টে প্রতিটি গৃহিণী, প্রতিটি নারী তার সংসার গড়ে তোলে। আর তার মায়ায় যদি একবার জড়ানো যায়, সেখান থেকে আমৃত্যু বের হওয়া সম্ভব নয়। আমারও একই অবস্থা। হ্যাঁ, হয়তোবা কোনো দিন এই সংসার ছেড়ে আমাকে, আপনাকে, সবাইকেই, কোনো দিন কেন বলছি, যখন তখন, যেহেতু নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আমাদের চলে যেতে হবে। তাতে কি হয়েছে? আল্লাহ তাআলা যে কয়দিন আমাদের নসিবে লিখেছে যে এই সংসার আমার, সে কয়দিন তো তাকে আমরা নিজের মনের মতো করে গুছিয়ে নিতে পারি, তাই না? কারণ এই সংসারটার সূচনা কিন্তু আমরাই করি। আর হয়তোবা শেষটা অনেকের ভাগ্যে জোটে না, অনেকেরই হয়তো শেষটা টানা হয় না ইতি, কিন্তু শুরুটা তো সেই করে। তো এই কষ্টের সংসারে যা কিছু করি, নিজের সাধ্য অনুযায়ী, নিজের চাহিদাকে বিসর্জন দিয়ে, নিজের অনেক শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে আমরা করে থাকি। তো এটা প্রতিটি নারীরই কথা। তো যাই হোক, আমার আপু ভাইয়ারা কিছু মনে করবেন না, হয়তোবা ইমোশনাল হয়ে গিয়েছিলাম, দার্শনিকদের মতো অনেক কথা বললাম। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু মগজ ভাজিটা প্রায় হয়ে এসেছে, আর এই যে মুরগির গোস্তটাও প্রায় হয়ে এসেছে। আর একটু ঝোল বা সুরা শুকিয়ে গেলে নামিয়ে নেব। আর এখন রান্নার ফাঁকে এই যে এই হাঁড়ি পাতিলগুলো বের হয়েছে, এগুলো একটু ওয়াশ করে নিচ্ছি। কারণ এগুলো যদি আমি এখন ওয়াশ না করি, পরে গোছলের পরে আর ওয়াশ করতে ইচ্ছা করবে না, তখন ভালো লাগবে না, অলসতা ধরবে। তাই এখনই ওয়াশ করে নিচ্ছি। আর এরকম সিঙ্কের মধ্যে যখন বাসন জমা হয়ে থাকে, তখন আমার খুবই বিরক্ত লাগে। আমার মনে হয় আমি কখন এই কাজগুলো শেষ করব, তবেই আমার শান্তি। তাই আমি এখনই শুরু করে দিলাম যে একেবারে পরিষ্কার করে ফেলি, আর এদিকে আমার রান্না হতে থাক। তো আমার প্রিয় আপু ও ভাইয়া আর আমার সম্মানিত দর্শক, আমি যদি আমার এই ভিডিওতে কোনো কথা বা কোনো কাজ কারো মনে দুঃখ দিয়ে বলে থাকি বা করে থাকি, তাহলে প্লিজ আপনারা আমার এই ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন। তা এখন আমি ধীরে ধীরে সব বাসন পেয়ালা ধুয়ে গুছিয়ে নিব। আর আপুরা জানেন, এই সিঙ্ক ট্যাঙ্কটা হওয়াতে আমার খুব সুবিধা হয়েছে। আমি যখনই বাসন ওয়াশ করি, সঙ্গে সঙ্গে এর উপরে দিয়ে দিই, আর পানিটা কিন্তু ঝরে পড়ে আমার এই সিঙ্কের মধ্যে। এর জন্য আমাকে কিন্তু বাড়তি খাটনি করতে হয় না, যে আলাদা ডালায় উঠালাম, আবার সেখান থেকে নামানো, একটা আলাদা ঝামেলা। আমাকে কিন্তু সেটা করতে হয় না। তো আমি বলবো, এই সিঙ্ক র্যাকটা খুবই কাজের। যাদের প্রয়োজন এরকম একটি র্যাক, অবশ্যই নিঃসন্দেহে নিতে পারেন। তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা, যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আমি সুমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।